আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে। তো নোট খাতা নিয়ে বসে পড়ুন, ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্ব এর অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। যে ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে তাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব অর্থাৎ ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকবে। এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখি। উদাহরণ হচ্ছে সব কিছুর আসলে মূল বলা চলে, কারণ আমরা সংজ্ঞার মাধ্যমে অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না। উদাহরণের মাধ্যমে কিন্তু খুব সহজভাবে এবং সাবলীলভাবে আমরা বুঝতে পারি। দেখেন, ফ্যাক্টিটিভ ভার্ব এখানে বলা হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকার পরে এই অবজেক্টের একটা কমপ্লিমেন্ট থাকবে, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে একটি তথ্য দেওয়া থাকবে, অতিরিক্ত তথ্য। আমরা দেখি, আওয়ার টিচার selected me ক্যাপ্টেন। আচ্ছা, এখানে দেখেন সাবজেক্ট সম্পূর্ণটা, এটা সাবজেক্ট নিয়ে আমাদের ফ্যাক্টিটিভ ভার্বের মধ্যে সাবজেক্ট নিয়ে কোনো কথা নেই। একটা ভার্ব আছে, ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। এরপরে আছে আমাদের অবজেক্ট মি, আমাকে। কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? আমরা মি দ্বারা প্রশ্ন আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মি চলে আসে, আমাকে সিলেক্ট করেছিল ক্যাপ্টেন। এই যে শব্দটা আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই অবজেক্ট সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার কারণে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেই সেন্টেন্সে একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ একটি সাবজেক্ট তার অর্থ শুধু অবজেক্ট দ্বারাই পূরণ করতে পারে না, একটি কমপ্লিমেন্ট লাগে। অর্থটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য একটি কমপ্লিমেন্ট লাগে। তখন এই যে ভার্বটা আছে সেই সেন্টেন্সের ভার্বটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? ফ্যাক্টিটিভ ভার্বের গঠনটা হচ্ছে, একটি সেন্টেন্সে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব চিনব কিভাবে? আমরা দুইভাবে চিনতে পারি, ফ্যাক্টিটিভ ভার্বগুলো মুখস্থ করে অথবা আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে দেখতে পারি। যে সাবজেক্ট থাকবে প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে প্লাস ফ্যাক্টিটিভ অবজেক্ট, অথবা এটাকেই বলা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট থাকবে, ভার্বটা থাকবে, আমাদের মেইন যেটা ভার্বটা থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে। তার মানে এই যে ভার্বটা আছে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্বও হতে পারে। যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, এবং তারপরে একটি কমপ্লিমেন্ট থাকবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। জাস্ট কয়েকটা বিষয়, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে, তারপরে অবজেক্টের একটা কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে? আমি কয়েকটা ভার্ব লিখে দিচ্ছি, ফ্যাক্টিটিভ ভার্ব। প্রথমে আসবে সিলেক্ট, তারপরে
ইলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, নেম, ক্রাউন, নমিনেট, তারপরে লেবেল, থিঙ্ক, চুজ, ফাইন্ড, প্রুভ, কিপ, ইমাজিন, জাজ, এই জাজ মানে বিচার করা, ডেজিগনেট, এইগুলোই। এর বাইরে ফ্যাক্টিটিভ ভার্ব আর নেই আশা করছি। এইগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করছি আপনাদের ক্লাসটি মন্দ লাগেনি, ভালো বেশি নাও লাগলে মন্দ লাগেনি এবং কিছুটা হলেও উপকারে এসেছে। আর যদি একটু হলেও উপকারে আসে আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন ক্লাসটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন টপিকের ওপর আপনারা ভিডিও চান আমি দিব ইনশাআল্লাহ।